বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সবশেষ পরিস্থিতি নিয়ে একটু আগে কথা বলেছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাহিদ হাসান। তিনি জানিয়েছেন যে গত 2 দিনের মতো তার শারীরিক অবস্থা এখনো স্থিতিশীল রয়েছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মিনহাজুল ইসলাম। এই মুহূর্তে এভার কেয়ারের সামনে যে পরিস্থিতি এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার বিষয়ে তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার এম জাহিদ হাসান যে তথ্য জানিয়েছেন সে বিষয়ে আপনাদেরকে জানানোর চেষ্টা করব। একটু আগে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেছেন। 9:15 নাগাদ তিনি হাসপাতাল থেকে বাহিরে আসেন। হাসপাতালের মেন গেটে, অর্থাৎ এভার কেয়ার হাসপাতালের মেন গেটে এসে কিন্তু তিনি গণমাধ্যম কর্মীদের সাথে কথা বলেন। এ সময় তিনি জানান যে বেগম খালেদা জিয়ার বর্তমান যে অবস্থা সেটি সার্বক্ষণিকভাবে চিকিৎসকরা তদারকি করছেন, তাকে পর্যবেক্ষণে রেখেছেন। তিনি বর্তমানে সিসিইউতে রয়েছেন, যেখানে আসলে খুব সংকটাপন্ন রোগী যারা থাকেন তাদেরকেই মূলত রাখা হয়। সেই রকম একটি জায়গায় বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে এবং তাকে সার্বক্ষণিক কিন্তু তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা সার্বক্ষণিক তার পাশে রয়েছেন। দেশি চিকিৎসকদের পাশাপাশি বিদেশি যে চিকিৎসকরা রয়েছেন, এর আগে তিনি যেখানে চিকিৎসা নিয়েছেন লন্ডনে, সেই ডাক্তারদের সাথেও যোগাযোগ করা হচ্ছে, তাদেরও পরামর্শ নেওয়া হচ্ছে। সবশেষ এই 9:15 নাগাদ তিনি যে তথ্য জানিয়েছেন, তিনি বলেছেন যে গত 27 তারিখ তিনি এই এভার কেয়ার হাসপাতালে আসেন। মূলত শ্বাসকষ্টের সমস্যা নিয়ে তিনি এখানে চিকিৎসা নিতে আসেন এবং পরবর্তীতে তিনি নিউমোনিয়ায় আক্রান্ত হন এবং একই সাথে তার যে পূর্ব রোগগুলো ছিল, আর্থাইটিস এবং কিডনি সমস্যা যেগুলো ছিল, ডায়াবেটিসের যে সমস্যা ছিল, সেই সমস্যাগুলো কিন্তু বাড়তে থাকে। যেহেতু প্রতিটি রোগী বিস্তর লাভ করেছে, সে কারণে মূলত ডাক্তাররা চিকিৎসা দিতে কিছুটা হিমশিম খেয়েছেন। কারণ তাকে যে চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে সেটির যে পার্শ্ব প্রতিক্রিয়া সেটি অন্য যে রোগগুলো রয়েছে সেটির উপরে প্রভাব ফেলছে, যার ফলে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। গত 2 দিনের মতোই তিনি ডাক্তারদের ডাকে সাড়া দিচ্ছেন এবং চিকিৎসা ডাক্তাররা যেগুলো দিচ্ছেন সেগুলো তিনি গ্রহণ করছেন। এটিকে আশাব্যঞ্জক হিসেবে দেখছেন তার যারা চিকিৎসক রয়েছেন, তারা বলছেন যে এটি একটি আশাব্যঞ্জক যে তিনি রেসপন্স করছেন, অর্থাৎ তাকে যে ট্রিটমেন্টগুলো দেওয়া হচ্ছে সেগুলো তিনি যে সেবা সেটি গ্রহণ করছেন, এরকমটি কিন্তু জানানো হচ্ছে। পাশাপাশি তিনি যেমনটি জানিয়েছেন যে তাকে দেশের বাহিরে নেওয়ার জন্য কিন্তু পরিকল্পনা করা হচ্ছে, তবে এই বিষয়ে এখনো তিনি বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেছেন যে তার যে শারীরিক অবস্থা সেটি আসলে পর্যবেক্ষণে রাখা হচ্ছে সার্বক্ষণিক, সেহেতু তার মেডিকেল বোর্ডে যারা রয়েছেন, যারা চিকিৎসকরা রয়েছেন, তারা আসলে সিদ্ধান্ত নেবেন যে আসলে তার শারীরিক অবস্থার উন্নতি হওয়া সাপেক্ষে তাকে আসলে দেশের বাহিরে নিতে হবে কিনা এবং দেশের বাইরে আসলে নিয়ে যাবেন কিনা, এরকমটা কিন্তু তার চিকিৎসকরা সেই সিদ্ধান্ত নেবেন বলে কিন্তু তিনি জানিয়েছেন। পাশাপাশি তিনি বলেছেন যে দেশের আপামর জনসাধারণ যারা রয়েছেন, দল মত নির্বিশেষে সকলের কাছে তিনি বেগম খালেদা জিয়ার জন্য কিন্তু দোয়া প্রার্থনা করেছেন এবং তিনি বলেছেন যে ধর্মীয় উপাসনালয় যেগুলো রয়েছে, মসজিদ, মন্দির, গির্জা সহ বিভিন্ন ধর্মের মানুষরা রয়েছেন, প্রত্যেককেই তারা কিন্তু বলেছেন যে তারা যেন প্রার্থনায় বেগম খালেদা জিয়াকে রাখেন এবং তার আশু রোগ মুক্তি কামনা করে যেন সব জায়গাগুলোতে প্রার্থনা করা হয়, সেই আহ্বান কিন্তু জানানো হয়েছে। একটু আগে এই এভার কেয়ার হাসপাতাল এসেছিলেন জাতীয় পার্টির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি। তিনি এসে বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে খোঁজ নিয়েছেন। তার স্বাস্থ্যের খোঁজ খবর নিতে কিন্তু তিনি হাসপাতালের ভেতরে ঢুকেছিলেন এবং সেখান থেকে বের হয়ে তিনি কিন্তু গণমাধ্যমের সাথে কথা বলেছেন এবং তিনি বলেছেন যে তিনি বেগম খালেদা জিয়াকে দেখে এসেছেন এবং তার অবস্থা তিনিও জানিয়েছেন যে তার অবস্থা স্থিতিশীল রয়েছে। তিনি বিএনপি নেতা যারা ভেতরে রয়েছেন এবং চিকিৎসক যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছেন, তারা তাকে যেমনটি জানিয়েছে। একই সাথে তিনি বলেছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া কখনো প্রতিহিংসামূলক কোনো বক্তব্য দেননি বিরোধী দলে থাকা অবস্থাতেও। সেই জায়গা থেকে তিনি বলেছেন যে দলমত নির্বিশেষে সবাই কিন্তু তার আশু রোগ মুক্তি কামনা করছেন এবং তার সুস্থতা কামনা করে কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এর আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনিও কিন্তু দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করেছেন। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু তিনিও কিন্তু দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। পাশাপাশি আপনারা জানেন যে
বেগম খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান, যিনি এই মুহূর্তে কিন্তু লন্ডনে অবস্থান করছেন, তিনি সেখান থেকে কিন্তু সার্বক্ষণিক তার মায়ের খোঁজ খবর রাখছেন, অর্থাৎ বেগম খালেদা জিয়ার খোঁজ খবর রাখছেন এবং চিকিৎসকদের সাথে সর্বক্ষণিক যোগাযোগ রেখেছেন এবং পরামর্শ করছেন, সিদ্ধান্ত জানাচ্ছেন আসলে, এবং পুরো এই যে মেডিকেল টিমকে পরামর্শ দিয়ে সহযোগিতা করছেন তারেক রহমানের সহধর্মিণী জোবাইদা রহমান। তিনি কিন্তু চিকিৎসকদের পরামর্শ দিচ্ছেন, যেহেতু তিনি একজন ডাক্তার, সেই জায়গা থেকে আসলে চিকিৎসকদের সার্বক্ষণিক তিনি পরামর্শ দিচ্ছেন খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে আসলে কি পদক্ষেপ নেওয়া যেতে পারে। একই সাথে তাদের পক্ষ থেকে জানানো হয়েছে যে শারীরিক অবস্থার যদি উন্নতি হয় সেক্ষেত্রে তাকে লন্ডনে নেওয়া হতে পারে, এরকমটি কিন্তু দলের পক্ষ থেকে জানানো হয়েছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের যে উপদেষ্টা ডক্টর মাহাদি আমিন, তিনি কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট করেছিলেন এবং সেখানে তিনি জানিয়েছেন যে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা উন্নতি সাপেক্ষে তাকে লন্ডনে নেওয়া হতে পারে বা ইউরোপ বা সিঙ্গাপুরে নেওয়া হতে পারে, এরকমটাও কিন্তু শোনা যাচ্ছে। এবং সেক্ষেত্রে তারা আধুনিক তথ্য প্রযুক্তি সম্বলিত একটি এয়ার অ্যাম্বুলেন্স খোঁজ করছেন। একটি এয়ার অ্যাম্বুলেন্স ইতিমধ্যে প্রস্তুত রাখার ব্যাপারেও কিন্তু কথা হয়েছে এবং সেই সাপেক্ষে কিন্তু তারা কাতার দূতাবাসে যোগাযোগ করেছেন। কাতার সরকারের সাথে তারা যোগাযোগ করার চেষ্টা করছেন বেগম খালেদা জিয়াকে দ্রুত যেন তার শারীরিক অবস্থার উন্নতি হওয়া মাত্রই তাকে যেন দেশের বাইরে নিয়ে যাওয়ার যদি কোনো প্রস্তুতি নেওয়া হয়, মেডিকেল টিম অর্থাৎ ডাক্তাররা, তার চিকিৎসক, বেগম খালেদা জিয়ার যারা চিকিৎসক রয়েছেন তারা যদি চান তাহলে তাকে দেশের বাইরে নেওয়া হবে, সেই রকমটাই কিন্তু জানাচ্ছে। একটু আপনাদেরকে জানিয়ে রাখি যে গত 27 তারিখ এই এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পরে সেদিন রাতেই কিন্তু খবর পেয়ে বিএনপি নেতাকর্মীরা ছুটে আসেন বেগম খালেদা জিয়াকে দেখতে, তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে, এবং সেই 27 তারিখ রাত থেকেই কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে এসে ভিড় জমাচ্ছেন দলীয় নেতাকর্মীরা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা, এমনকি আমরা দেখেছি যে সাধারণ মানুষরাও কিন্তু এসে এই এভারকেয়ার হাসপাতালের সামনে জড়ো হচ্ছেন। যেহেতু প্রত্যেকেই একটি কথাই কিন্তু তারা বলছেন যে দল মত নির্বিশেষে প্রত্যেকের কাছে একজন আপসী নেত্রী হিসেবে তিনি পরিচিত ছিলেন, এরকমটা অনেকে বলছেন। সেই সুবাদে কিন্তু তাকে দেখার জন্য এবং তার শারীরিক অবস্থা জানার জন্য এবং খোঁজ খবর নেওয়ার জন্য কিন্তু এই এভারকেয়ার হাসপাতালের সামনে এসে জড়ো হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা সহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। একই সাথে আমরা দেখেছি যে রাজনৈতিক দলগুলোও কিন্তু বিভিন্ন রাজনৈতিক দল তার এবং দলের শীর্ষ পর্যায়ের যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এসে এই এভারকেয়ার হাসপাতালে বেগম খালেদা জিয়ার সাথে দেখা করেছেন এবং তার শারীরিক অবস্থার খোঁজ খবর নিচ্ছেন। বিশেষ করে জাতীয় নাগরিক পার্টির নেতারা এসেছিলেন, তাসনিম যারা, হাসনাত আব্দুল্লাহ, নাসিরউদ্দিন পাটোয়ারি, তারা কিন্তু এসেছিলেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে এই এভারকেয়ার হাসপাতালে, এবং তারা সেখান থেকে বেরিয়ে কিন্তু যেটি জানিয়েছেন গণমাধ্যম কর্মীর সাথে তারাও কিন্তু কথা বলেছেন এবং তারা বলেছেন যে, বিশেষ করে হাসনাত আব্দুল্লাহ বলেছেন যে দীর্ঘ সময় চিকিৎসাহীনতার কারণেই মূলত আজকে খালেদা জিয়া যে সংকটাপন্ন অবস্থায় রয়েছেন সেটি, এবং এই চিকিৎসাহীনতার জন্য যে বিগত সরকারকেই তিনি কিন্তু দায়ী করছেন। তিনি বলছেন যে বিগত সময়ে যে তিনি চিকিৎসা পাননি, চিকিৎসা সেবা সঠিকভাবে পাননি, সঠিক সময়ে সঠিক চিকিৎসা পাননি, সে কারণেই মূলত আজ এত বেশি পরিমাণে অসুস্থ তিনি হয়ে গেছেন। সব মিলিয়ে এই মুহূর্তে এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু এখনো শত শত বিএনপি নেতাকর্মীরা এসে অবস্থান নিয়ে এখানে রয়েছেন, দাঁড়িয়ে রয়েছেন। প্রত্যেকে কেউ এসে দোয়া মোনাজাত করছেন, কেউ এসে হাসপাতাল এলাকায় বেগম খালেদা জিয়ার জন্য দোয়া চেয়ে প্ল্যাকার্ড হাতে নিয়ে কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। একটু আমরা এখানে যারা নেতাকর্মীরা এসেছেন তাদের সাথে কথা বলে জানার চেষ্টা করেছিলাম, তারা দূর দূরান্ত থেকে কিন্তু এখানে ছুটে এসেছেন, তারা দূর দূরান্ত থেকে এসেছেন। আমরা একজন বৃদ্ধকে দেখতে পাচ্ছি, একটু তার সাথে কথা বলবো। একজন বৃদ্ধ মানুষ, তিনি একটু এসেছেন এখানে, একটু তার সাথে আমরা কথা বলবো। আসলে তিনি এই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খবর এবং অসুস্থতার যে কথা শুনে তিনি কিন্তু এখানে এসেছেন। আমরা তার কাছ থেকে একটু জানার চেষ্টা করব। আপনি কোথা থেকে এসেছেন, কখন এসেছেন? আমি গাড়ি চালাই। কেন এখানে দাঁড়িয়ে আছেন? মানুষ দেখো খালেদা জিয়া বলে অসুস্থ, তাই জন্য। আপনি তার খোঁজ খবর নেওয়ার জন্য আসছেন? হ্যাঁ হ্যাঁ। কখন থেকে দাঁড়িয়ে আছেন? ওই 1-1.5 ঘন্টা হচ্ছে দাঁড়িয়ে আছে। কি জানতে পেরেছেন?
এখন সুস্থ নাকি কিছু খবরই পাচ্ছি না তো আমি। একটু আগে তো ডাক্তাররা কথা বলেছেন, তারা অবস্থা স্থিতিশীল আছে, তিনি আগের মতোই আছেন। তাহলে ভালো, তাহলে তো ভালোই হবে ইনশাল্লাহ। আপনারা কি দোয়া করছেন তার জন্য? হ্যাঁ, দোয়া করেছি। হ্যাঁ দর্শক আমরা দর্শক একজন গাড়ি চালক যিনি এখানে এসে দাঁড়িয়ে রয়েছেন দীর্ঘ সময় ধরে, প্রায় 1.5 ঘন্টা যাবত তিনি এখানে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানার জন্য কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছেন। তিনি যেমনটি জানছিলেন, সুদূর বগুড়া থেকে তিনি এখানে এসেছেন। আপনারা জানেন যে বগুড়ার কিন্তু পুত্রবধূ বেগম খালেদা জিয়া, সেই সুবাদে তিনি কিন্তু বগুড়া থেকে ছুটে এসেছেন। আপনি একটু কোথা থেকে এসেছেন? আমি আসছি পটুয়াখালী থেকে, পটুয়াখালী ডিস্ট্রিক্ট। আমি হচ্ছে পটুয়াখালী জেলা ছাত্র দলের একজন কর্মী। আমি আসছি বেগম, আমাদের দেশ নেত্রী বেগম খালেদা যে অসুস্থতার শুনে তারপরে আমি এখানে আসছি, আজকে আসছি। এখন মোটামুটি ঈদ থেকে আসছিল, তখন জানতে পারছি মোটামুটি সুস্থ, আগের মতোই, আগের কালকের মতোই মোটামুটি একটু সুস্থ আছি। আমি দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করছি যাতে আমার নেত্রী খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসতে পারে। ধন্যবাদ। দর্শক আমরা কথা বলছিলাম আরো একজন ছাত্রদল নেতার সাথে। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে তিনি সুদূর পটুয়াখালী থেকে ছুটে এসেছেন বেগম খালেদা জিয়ার অসুস্থতার কথা শুনে, এবং আজকেই তিনি এখানে এসেছেন এবং তিনি এই এভারকেয়ার হাসপাতালের বাইরে অবস্থান করছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার খোঁজ খবর রাখার জন্য, এবং তিনি অপেক্ষায় রয়েছেন। আসলে আমরা যেমনটি দেখেছি যে সামাজিক যোগাযোগ মাধ্যমেও কিন্তু বেগম খালেদা জিয়াকে নিয়ে পোস্ট করছেন এবং তার জন্য দলমত নির্বিশেষে সবাই কিন্তু তার সুস্থতা কামনা করে দোয়া প্রার্থনা করছেন। এবং তার যে কেউ কেউ বলছেন যে বিগত সময়ে বেগম খালেদা জিয়ার যে ত্যাগ, সেই ত্যাগের কারণেই তিনি এত পরিমাণ মানুষের দোয়া এবং ভালোবাসা পাচ্ছেন, এরকমটাই কিন্তু সাধারণ মানুষ এবং তার দলীয় নেতাকর্মীরা বলছেন। সব মিলিয়ে এই মুহূর্তে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সামনে কিন্তু যেমনটি বলছিলাম যে বিএনপি নেতাকর্মী সহ সাধারণ মানুষ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদের সর্ব উপস্থিতি রয়েছে। তারা এখানে ভিড় করছেন বেগম খালেদা জিয়াকে এক নজর দেখার জন্য। কেউ কেউ ছুটে এসেছেন, যেহেতু তিনি সিসিইউতে রয়েছেন, সে কারণে ভেতরে কাউকেই প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং ইনফেকশন হতে পারে সেই বিবেচনায় দলীয় নেতার কর্মীদেরকেও কিন্তু ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। শুধুমাত্র শীর্ষস্থানীয় যে নেতারা রয়েছেন তাদেরকেই কেবলমাত্র সেখানে, তাও বাহিরে থেকে, তারা ভেতরে প্রবেশ করতে পারছেন না, তারা বাহিরে থেকে তার শারীরিক অবস্থা দেখে আসছেন এবং এক নজর দেখার জন্যই মূলত তারা বিভিন্ন জায়গা থেকে, জেলা উপজেলা পর্যায় থেকে এখানে এসে দাঁড়িয়েছেন এবং অপেক্ষা করছেন যে আসলে যেকোনোভাবেই তিনি সুস্থ হয়ে উঠবেন, সেই আলোকেই চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা সত্যিকার অর্থেই এই দেশে যারা গণতান্ত্রিক আন্দোলন করেছি, বিভিন্নভাবে নির্যাতিত হয়েছি, গুম খুন, আমরা হত্যা এবং যারা শহীদ হয়েছে এই দেশের গণতন্ত্রের জন্য, সেই গণতন্ত্রের মা, দেশমাতা, আমাদের আপোষহীন নেত্রী, যিনি অন্যায়ের কাছে কখনো আপোষ করেন নাই, সেই নেত্রী আমাদের মমতাময়ী মা বেগম খালেদা জিয়া আজকে যে মানুষের মধ্যে যে আমরা শঙ্কা বোধ করছি, আমরা যেটা দেখছি যে এই দেশের মানুষের প্রয়োজনেই আজকে প্রত্যেকটা দল, আপনারা দেখেছেন, তাকে অভিভাবক হিসাবে মেনে নিয়ে এখানে দাঁড়িয়ে বিশেষভাবে তারা উন্মুক্ত স্থানে দোয়া করেছেন যাতে করে এই নেত্রী আমাদের দেশের নেতৃত্ব দিতে পারে। সেই আলোকে আমরা তৃণমূল পর্যায়ের একজন সাধারণ কর্মী হিসাবে, নাগরিক হিসাবে আমাদের দাবি, সরকার এবং যারা চিকিৎসকরা রয়েছেন দেশি বিদেশি, আমরা আল্লাহর কাছে লাখো কোটি দরবারে শুকরিয়া আদায় করে আমরা চাচ্ছি, আল্লাহর কাছে প্রার্থনা করছি যাতে এই নেত্রী আমাদের মাঝে ফিরে আসতে পারে এবং এই দেশের নেতৃত্ব দিতে পারে। সেই লক্ষ্যে আপনাদের মাধ্যমে আমরা দেশের প্রতিটি মানুষের কাছে আমরা দোয়া কামনা করছি যাতে সকলেই তার জন্য রোজা রাখেন এবং তার জন্য মসজিদে মসজিদে, গির্জায় এবং বিভিন্ন মন্দিরে যেন দোয়া হয়, তিনি যেন সুস্থ হয়ে উঠতে পারেন, সেই দোয়া সকলের কাছে আমাদের কামনা। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক আরো একজন বিএনপি নেতার সাথে আমরা কথা বলছিলাম। তিনি যেমনটি জানাচ্ছিলেন যে দল মত নির্বিশেষে সব ধরনের মানুষ কিন্তু তা বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করছেন এবং একই সাথে তিনিও কিন্তু অন্য সবার মতো বেগম খালেদা জিয়ার সুস্থতা
খালেদা জিয়া সুস্থ হয়ে আবারও তার যে বলিষ্ঠ নেতৃত্ব, সেই নেতৃত্বের মাধ্যমে দলকে সুসংগঠিত করবেন এবং দলীয় নেতাকর্মীদের দিক নির্দেশনা দেবেন, সেরকমটাই কিন্তু তারা প্রত্যাশা করছেন। আমরা দেখেছি যে এখানে যারা এসে জড়ো হয়েছেন দলীয় নেতাকর্মী প্রত্যেকেই কিন্তু দুঃখ ভারাক্রান্ত অবস্থায় রয়েছেন। কাউকে কাউকে দেখেছি যে মোনাজাতে অঝরে কাঁদছেন তারা। তাদের যে প্রিয় নেত্রী, তিনি এই মুহূর্তে হাসপাতালের সংকটাপন্ন অবস্থায়, চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন। তার সুস্থতা কামনা করে মূলত তারা অশ্রুসিক্ত হয়ে কিন্তু তারা প্রার্থনা করছেন, দোয়া করছেন। একই সাথে অন্যদেরকেও দোয়া করার আহ্বান জানাচ্ছেন, যেন দলমত নির্বিশেষে সকলের ঊর্ধ্বে উঠে সবাই বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করেন, এরকমটাই কিন্তু তারা প্রার্থনা করছেন। দর্শক, এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতাল থেকে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য আপনাদেরকে জানাচ্ছিলাম। যেমনটি বলছিলাম যে একটু আগে কিন্তু তার ব্যক্তিগত চিকিৎসক ডাক্তার যেটা জাহিদ হাসান তিনি কিন্তু তার শারীরিক অবস্থা সম্পর্কে যেমনটি জানিয়েছিলেন যে এখনো কিন্তু গত দুদিনের মতোই বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে এবং তিনি চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন। সার্বক্ষণিক দেশি বিদেশি চিকিৎসকরা তাকে পর্যবেক্ষণে রেখেছেন। যে কোনো মুহূর্তে তার চিকিৎসা উন্নতি হলে, তিনি শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে লন্ডনে নেওয়া হতে পারে এরকমটি শোনা যাচ্ছে, বা সিঙ্গাপুরে উন্নত চিকিৎসার জন্য তাকে নেওয়া হতে পারে। এর জন্য কিন্তু এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত করা হচ্ছে। ইতিমধ্যেই কাতার দূতাবাসে যোগাযোগও করা হয়েছে, এমনটি কিন্তু আমরা জানিয়েছি। সবশেষ এভার কেয়ার হাসপাতাল থেকে আপনাদের সাথে যুক্ত ছিলাম। সবশেষ বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানাচ্ছিলাম। মিনহাজুল ইসলাম, যুগান্তর নিউজ, ঢাকা।